আপনারা আমার সাথে যদি একটু কথা বলেন তাহলে আমার আলোচনা শেষ করতে সুবিধা হবে। দুনিয়ার এই পার্থিব জীবনে চলতে গিয়ে মানুষের কিছু বন্ধু হয়, বন্ধুর সাথে বন্ধুত্ব হয়। হ্যাঁ, একটা পারিবারিক বন্ধুত্ব, একটা সামাজিক বন্ধুত্ব, একটা স্বামী স্ত্রীর বন্ধুত্ব, বাবা সন্তানের বন্ধুত্ব, ভাই ভাই বন্ধুত্ব, ভাই বোনে বন্ধুত্ব, আবার এলাকার পরিচিত বন্ধু বন্ধুর সাথে বন্ধুত্ব। বলেন এমন বন্ধু আছে না নাই? এই সবগুলো বন্ধুর বন্ধুত্বের পিছনে কোনো না কোনো স্বার্থ আছে না নাই? পৃথিবীর জমিনে আমরা বলে থাকি মা সন্তানের সম্পর্ক, ভালোবাসা এটা নিখাত ফরমালিন মুক্ত এক ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, এটা আমরা বলে থাকি। বাস্তবিক পক্ষে সব ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে। মা বাবা তার সন্তানকে ভালোবাসে একটা স্বার্থে, সেটা হলো আমার এই ছেলেগুলো বড় হবে, টাকা পয়সা খরচ করে ওকে মানুষ করে, আমার এই ছেলেটা একদিন মানুষ হবে, বড় হয়ে তার কারণে মান সম্মানের কারণে আমাদের সম্মান হবে। আমরা যখন বয়োবৃদ্ধ হয়ে যাব, ঘরের মধ্যে বসে যাব, আমার এই ছেলে মেয়েগুলো তখন আমাদের সংসার পরিচালনা করবে, আমাদের ভরণ পোষণ দিবে, আমাদের দেখভাল করবে। এই একটা স্বার্থ থাকে। এবং সন্তান মা বাবাকে ভালোবাসে কারণ একটা স্বার্থ, বাবা কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে। বন্ধু বন্ধুর সাথে একটা সম্পর্ক থাকে, এই সম্পর্কের মধ্যে স্বার্থ থাকে। স্বার্থের মধ্যে যখন আঘাত লেগে যায় তখন বন্ধু আর বন্ধু কয় তোর সাথে আমার আজকে থেকে আর কোনো সম্পর্ক নাই। স্বামী স্ত্রীর সাথে একটা সম্পর্ক থাকে, এই সম্পর্কের মধ্যে যখন পারিবারিক বনিবনা না হয় তখন একসময় সম্পর্ক ছেদ হয়ে যায়, সংসার দ্বিগণ্ডিত হয়ে যায়। কিন্তু পৃথিবীর জমিনে দুইটা সম্পর্ক আছে, এই দুইটা সম্পর্কের মধ্যে কোনো বিন্দু পরিমাণ স্বার্থ। কাদের সাথে সম্পর্ক? এক, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ নাই। দুই, রাসূলের সাথে তার উম্মতের সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ নাই। এই দুই সম্পর্ক নিখাত ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, কোনো ফরমালিন নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বান্দা আল্লাহকে ভালোবাসে, স্বার্থ আছে জান্নাত পাওয়ার আশায়। উম্মত রাসূলকে ভালোবাসে, স্বার্থ আছে সুপারিশের আশায়। লেকিন আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন, রাসূল তার উম্মতকে ভালোবাসেন। এদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, কোনো সম্পর্ক নাই। আল্লাহ যদি এই বান্দাগুলো যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ বড় হয়ে যাবে না, যদি ইবাদত না করে আল্লাহ ছোট হয়ে যাবে না। রাসূল যদি উম্মত যদি রাসূলের অনুসরণ না করে তো রাসূল বড় ছোট হয়ে যাবে না। এখানে রাসূলের কোনো ক্ষতি নাই, উম্মতের ক্ষতি আছে। স্বার্থ থাকলে বান্দার আর উম্মতের আছে, আল্লাহ এবং তার রাসূলের কোনো স্বার্থ নাই। জোরে কোন কথা ঠিক কি না? আমরা আজকে দুই বন্ধুত্ব, দুই সম্পর্কের কথা শুনি। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে অল্প কথার মধ্যে শেষ করব। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন, আবদি কুল্লু ইউরিদুকা বিনাফসি লিনাফসি ওয়া আনা উরিদুকা লাকা। ও বান্দা, দুনিয়ার যত সম্পর্ক আছে সব সম্পর্ক তোর স্বার্থ আছে, কিন্তু আমি যে তোকে ভালোবাসি, আমার সম্পর্কের মধ্যে কোনো সম্পর্ক নাই, আমার সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ নাই। এরে বান্দা, আমি আল্লাহ তোরে দয়া মায়া কইরা জমিনের মধ্যে প্রেরণ করলাম। তোর মায়ের গর্ভের মধ্যে 10 দিন 10 মাস, 7 মাস 8 মাস 9 মাস, যে যতদিন থাকে অতদিন পর্যন্ত ছিলা। এরে বান্দা, তুই ওখানে থাকার পরে তোর খাবারের প্রয়োজন, আমি আল্লাহ তোর মায়ের গর্ভের মধ্যে তোর খাবারের ব্যবস্থা করে দিয়েছি। তুই যখন মায়ের গর্ভের মধ্যে থাকো, তোর মা বাবা তোর খাবার নিয়ে কোনো টেনশন করে না। কিন্তু আমি এক বালদিওয়ালা আল্লাহ, তোর তো খাবারের প্রয়োজন, আমি আল্লাহ ওখানে তোর খাবারের ব্যবস্থা করে দিছি। আল্লাহ কেমনে খাওয়াইলা? আল্লাহ জানায় দেয়, বান্দারে তুই যখন মায়ের গর্ভের মধ্যে আসলা, 6 মাস 7 মাসের বাচ্চা হইলা, এখন তুমি লড়াচড়া করো, তোমার মা বড় খুশি বাচ্চা জীবিত, বাবাকে মাঝে মধ্যে পেটের মধ্যে হাত লাগায় দেখায়, দেখো গো আমার পেটের মধ্যে আমাদের সোনামণি জীবিত আছে, লড়াচড়া করে।
আল্লাহু আকবার। খাবারের কোনো টেনশন মা বাবা করে না। আল্লাহ বলেন বান্দা তোর মা তুই কনসেপ্ট হওয়ার আগে, তুই হামেলা হওয়ার আগে, তুই গর্ভধারণের আগে তোর মায়ের মাসিক হইতো, রক্ত বের হতো। আমি আল্লাহ তোর মা যখন গর্ভবতী হয়ে গেছে রক্ত বন্ধ করে দিছি। এই রক্তগুলো কই যায়? আমি আল্লাহ তোর খাবার হিসাবে দিয়েছি, তোরে খাওয়াইয়া তোরে লালন পালন করছি। তুই মনে করো যেটা নাপাক রক্ত, আল্লাহ কেমনে খাওয়াইলা? না রে বান্দা না, এই নাপাক জিনিস আমি আল্লাহ তোর এই পবিত্র জবানে লাগাই নাই, কারণ তোর জবানটা বড় পবিত্র, তোর জবানটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন। এই জবান দিয়া তুই আমি মালিককে একদিন ডাক দিবি, এই জবান দিয়া তুই সুবহান রাব্বিয়াল আলা বলবি, এই জবান দিয়া তুই সুবহান রাব্বিয়াল আযীম বলবি। তোর পবিত্র জবান আমি আল্লাহ নাপাক করি নাই। তোর মায়ের নাভির সাথে তোর নাভির সাথে একটা পাইপ লাগাইয়া দিছি, একটা কানেকশন কইরা দিছি। ওই নাভির থেকে পেটের মধ্যে তোর মায়ের নাপাক রক্তগুলো তোর পেটের মধ্যে শোয়ায়া খাবার ঢুকায়া আমি আল্লাহ তোর রিজিকের ফয়সালা করে দিছি। আওয়াজ দিয়া কোন সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন ছাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার প্রেমে বয়ে চলে যার নানাহার, তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিনয়। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে হাওরে দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। আওয়াজ দিয়া বলেন সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর একটা ডাক দেন আল্লাহ, আর একটু জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ বলে বান্দা আমার আর তোর ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। নিখাত দুর্নীতি মুক্ত, নিখাত ফরমালিন মুক্ত একটা ভালোবাসা। 2 নম্বর রাসূলের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। দুনিয়ার জমিনে আমরা যদি রাসূলকে মানি আমাদের সম্মান বাড়বে, রাসূলের সম্মান বাড়বেও না কমবেও না। কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ মাসুম বানায়া দিয়েছেন, তার কোনো গুনাহ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, গুনাহ ছিল না। ইয়াগফিরু লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাসূলের পিছনের এবং সামনের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছে। এবং আল্লাহ আরো বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর, অচিরেই আমি আপনাকে এমন একটা জিনিস দিব আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে নুরুল কোরআন মধ্যে লেখে বলে আল্লাহ রাসূলকে কি দিবেন, রাসূল কি পায়া খুশি হবেন, আল্লাহ কি দিয়া খুশি করাইতে চাই, রাসূল কি পাইলে খুশি হবে। আল্লাহ কয় রাসূল আপনাকে মাকামে মাহমুদ দিব, আপনাকে আল্লাহু আকবার, আপনাকে হাউজে কাউসার দিব, আপনাকে শাফাআতের ফয়সালা করে দিব, সুপারিশ করার অধিকার আপনাকে দিব। রাসূল বলেন ও ওমর ফারুক শুনো শুনো শুনো,
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ যে বলছে অচিরে আমাকে অনেক কিছু দিবে, খুশি করে দিবে। আমি কখন খুশি হব জানোনি? জানোনি কখন? কখন? বলে ইয়া রাসূলুল্লাহ কখন? বলে ময়দানে মাশরে আমার উম্মতদের যখন লাইন হয়ে যাবে, কাতার হয়ে যাবে, জান্নাত আর জাহান্নামের যখন পারমিশন হয়ে যাবে, আমাকে আমার আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন। আমি আমার উম্মতের চেহারার দিকে তাকাবো, যার চেহারার মধ্যে নামাজের নিশানা দেখবো, যার হাতের মধ্যে ওযুর নিশানা দেখবো, যার কপালের মধ্যে সিজদার দাগ দেখবো, যার হাতের মধ্যে সিজদার দাগ দেখবো, এগুলা ঝলমল 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 করতে থাকবে। আমি ওগুলো তাকায়া আমার আল্লাহর কাছে সুপারিশ করতে 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 জান্নাতে দিব। এরপরে সুপারিশ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে নবী গো আর বাকি আসেনি? আমি বলি আল্লাহ আমার তো দেখা শেষ, আপনি একটু কুদরতে নজর দিয়া দেখেন না। আল্লাহ কুদরতে নজর দিয়া ময়দানে মাশরে তাকায়া এমন জোরে একটা হাত মারিয়া বিশাল একটা অঙ্কের মানুষগুলোকে উঠায়া জান্নাতের মধ্যে দিয়া দিবে। এরপরে কানে কানে আমারে আল্লাহ জিজ্ঞাসা করবে নবী গো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে না বলছি আমি অনেক কিছু দিয়া খুশি হব, এবার আপনি বলেন না আপনি এবার খুশি নেই? রাসূল কারীম বলেন আমি আমার মালিকের দিকে তাকায়া বলবো মালিক গো আপনি এত রহমানুর রহিম, আমার উম্মতকে এত ভালোবাসেন, জান্নাত দিয়া দিবেন। হ্যাঁ হ্যাঁ আপনি আমারে দুনিয়ায় অনেক কিছু দিবেন, খুশি না, কিন্তু এখন আমার উম্মতকে জান্নাতে দিবেন, এবার আমি বড় খুশি। ও নবীর প্রেমের উম্মতেরা, নবীর ভালোবাসার উম্মতেরা, নবীর ভালোবাসার উম্মতেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই উম্মতের জন্য এখনো নবী রওজায় বৈশা বৈশা কান্দে, এখনো নবী রওজায় বৈশা বৈশা, নবীজি রওজায় জিন্দা না মৃত? বলে বলেন জিন্দা না মৃত? রাসূল এখন রওজায় জিন্দা। এজন্য বান্দা যখন সালাম দেয়, দুনিয়ার জমিনে মৃত মানুষকে সালাম দেওয়া জায়েজ আছে নি? জোরে কোন আছে নি? মৃত মানুষকেই সালাম, জীবিত মানুষকেই সালাম দিতে হয়। রাসূল রওজায় জিন্দা, এজন্য উম্মত যে সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উম্মত নবীর প্রেমে এত পাগল, রওজায় যখন সালাম দিতে যায় নবীর রওজাটা দেইখা সামনে আর আগাইতে চায় না। ওই সৌদি প্রশাসন পুলিশ ধাক্কায় ধাক্কায় তারপরে সামনের দিকে নেয়, কারণ নবীকে আর দেখবে কি দেখবে না? নবী তো তাকে দেখে। সে যখন সালাম দেয় নবী তো তাকে দেখে, নবী তো তার সালামের জবাব দেয়। এজন্য পাগলের মন চায় না নবী রওজা থেকে একটু দূরে সরে যায়। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। মেরি ভাই দোস্ত বুজুর্গ, এই দুই ভালোবাসার মধ্যে, এই দুই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ আসেনি? আরো জোরে কোন আসেনি? এই দুই ভালোবাসা ছাড়া দুনিয়ার জমিনে আর যত ভালোবাসা আছে সব ভালোবাসা হলো ফরমালিন যুক্ত, শুধুমাত্র এই দুই ভালোবাসা হলো ফরমালিন মুক্ত। এবার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যে আমারে ভালোবাসো, আমি যে তোমারে ভালোবাসি, এটার বহিঃপ্রকাশ কেমন জানোনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বলে যেই ব্যক্তি আমার দিকে পায়ে কদমে হাইটা হাইটা আসে, ইয়ামশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। আল্লাহ আসে মানে আল্লাহর রহমত আসে, আল্লাহর রহমত আসে। আল্লাহ আমাদের কাছে না দূরে? জোরে বলেন কাছে না দূরে? কত কাছে, কত কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কোরআনের মধ্যে বলে বান্দা আমি আল্লাহ তোমার নিকটে কেমন নিকটে জানোনি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার ঘাড়ের একেবারে একটা শাহরগ আছে, শাহরগ, ওই শাহরগের সাথে আরো নিকটে। তো এই বান্দা তুমি প্রশ্ন করবে আল্লাহ তোমারে দেখি না কেন? আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। বান্দা দুনিয়ার এই চর্মচক্ষু দিয়া আমি মালিককে দেখা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ আমারে দেখবা, আমারে দেখার কাজ করো, আমারে দেখার কাজ যদি করো তোমরা আমারে দেখবা। আমি তোমার দর্শন পাওয়ার জন্য অপেক্ষায় আছি। দুনিয়ার এই জীবনটাকে আমার কথা মতো চালাও, মৃত্যুর পরে আমি তোমার কথা মতো চলবো। দুনিয়ার এই জীবনটাকে আমি যেভাবে বলি সেভাবে চলো, মৃত্যুর পরে তুমি যেটা চাও আমি সেটা দিয়ে দিব। দুনিয়ায় তুমি আমারে দেখতে চাইলে হয়তো দেখবা না, দেখার কাজ করো। আমি আল্লাহ তোমার ময়দানে মাশরে দেখা দিব। হাশরের ময়দানে যখন জান্নাত দেওয়া হবে, মালিকের কিছু পাগল আছে ওরা বলবে আল্লাহ জান্নাত
দিয়া কি করবো, জাহান্নাম দিয়া কি করবো, আমি শুধু তোমারে চাই, তোমারে চাই। প্রেমিক প্রেমিকা প্রেম করে, প্রেমিকা কয় আমার বাবার কিছু নাই, সম্পদ নাই, তুমি আমারে কেমনে বিয়ে করবা? ও কিচ্ছু লাগবে না, আমি শুধু তোরে চাই। জান্নাতে আল্লাহর কিছু পাগল থাকবে, ওরা চিৎকার দিয়া বলবে জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। और गलमा जितनी नेमत है तू, सबसे बढ़कर नेमते दीदार तू, सबसे बढ़कर नेमते दीदार तू। আল্লাহর আশিক বলেন বান্দারে যখন জান্নাত দিবে, আল্লাহ বলবে বান্দা বলবে আল্লাহ জান্নাত জাহান্নাম হুরুল মান দিয়া কি করবো, একটু তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। নামাজ পড়ছি তোমারে না দেইখা, সিজদা দিছি তোমারে না দেইখা, রোজা রাখছি তোমারে না দেইখা, প্রেম করছি তোমারে না দেইখা, রাতে উঠা তাহাজ্জুদ পড়ছি তোমারে না দেইখা, নবীর কথা শুনছি তোমারে না দেইখা। আজকে শুধু জান্নাত জাহান্নাম লাগবে না, একমাত্র তুমি আল্লাহরে দেখতে চাও। আল্লাহ আমাদের কেউ দেখার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আল্লাহরে দেখতে রাজি আছি না নাই? কারা কারা নাই হাত তোলেন। বুঝেন নাই না? কারা কারা রাজি আছেন মালিককে দেখার জন্য হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ভালোবাসা আল্লাহকে দেখতে হইলে ভালোবাসার কাজ করা দরকার আছে না নেই? এক ডাক্তারের কাছে রোগী গেছে, বুঝেননি আমার কথা? রোগী যায় কয় ডাক্তার সাহেব অনেকের ওষুধ দিয়েছেন, বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, যার ছেলে মেয়ে হয় না আপনার ওষুধ খেলে ভালো হয়, তো আমার একটু ওষুধ দেন। ডাক্তার 1 সপ্তাহ ডোজ দিছে। কয় সপ্তাহ? কথা কন, কয় সপ্তাহ? ওষুধ নিচে খাইছে, বলছে 3 মাসের মধ্যে ফলাফল পাবেন ইনশাল্লাহ, কনসেপ্ট হবে। 3 মাস পার হয়ে 6 মাস পার হয়ে গেছে, বাচ্চার কোনো খোঁজ খবর নাই। যাইয়া ডাক্তারের চেম্বারে রাগান্বিত স্বরে, এই ডাক্তার সাহেব আপনি ওষুধ দিচ্ছেন 3 মাসের জায়গায় 6 মাস পার হয়েছে, এখনো কাম হয় না, কারণ কি? ডাক্তার ঘুরে গেছে চিন্তায়, একই রোগ একই ওষুধ, যতজনকে দিচ্ছি ততজনের কাজ হয়েছে, এর হয় না, কার সমস্যা কোন জায়গায়? জিজ্ঞাসা করে আপনার বিয়ের বয়স চলতেছে কত বছর? কনা বিয়েই তো করি না। কি করি নাই? ও বিয়েই করে নাই। আচ্ছা কোন তো বিয়ে না কইরা সন্তান হওয়ার ওষুধ যদি 6 মাস নয় 6 বছরও খায়, কোনো লাভ হবে নেই। হ্যাঁ, নওজোয়ান যুবক ভাইরা, বিয়ে ছাড়া যেমন সন্তান অসম্ভব, তেমন মালিকের গোলামি ছাড়া মালিকের দেখাও অসম্ভব। যখন ঠিক কিনা? এজন্য এই মালিকের সাথে ভালোবাসার সম্পর্ক করা দরকার আছে না নাই? আল্লাহু আকবার। দুনিয়ার ভালোবাসা আর মালিকের সাথে ভালোবাসার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হলো দুনিয়ার ভালোবাসা নশ্বর, এটা একদিন শেষ হয়ে যাবে। মালিকের ভালোবাসা অবিনশ্বর, দুনিয়ার ভালোবাসা নশ্বর। বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এরপরে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। অথবা স্বামী মারা গেছে, স্ত্রী আছে, স্ত্রী মারা গেছে, স্বামী আছে, সম্পর্কে এর দূরেই শেষ, সম্পর্ক ছিন্ন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোর আর আমার যে সম্পর্ক তৈরি হবে, তোর আর আমার যে ভালোবাসা তৈরি হবে, এটা দুনিয়ার থেকে ভালোবাসা তৈরি হবে। তুই আমার সিজদা দিবি, সুবহান রাব্বিয়াল আলা বলবি, সুবহান রাব্বিয়াল আযীম বলবি। এই যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে, এই ভালোবাসার কোনো মৃত্যু হবে না। এই ভালোবাসার প্রতিদান তোরে জান্নাত দিব। জান্নাত দেওয়ার পরে আজীবন ওখানে থাকবি। তোর যখন যেখানে ইচ্ছা আমার সাথে দেখা করতে মন চায় দেখা করব, তোরে আমি দেখব, তুই আমারে দেখবি, আজীবন জান্নাতের মধ্যে বসবাস করবো ইনশাআল্লাহ। এগুলো আল্লাহর সম্পর্কের মধ্যে, বান্দার সম্পদের মধ্যে পার্থক্য। আরো পার্থক্য আছে, আরো পার্থক্য আছে। দুনিয়ার ভালোবাসার মধ্যে ছেলে হোক মেয়ে হোক একজনে আগে প্রপোজ করে, বিয়ের মধ্যে ছেলে পক্ষে হোক মেয়ে পক্ষ হোক একজনে আগে প্রস্তাব দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 4 জিনিসের ব্যাপারে আমার সন্দেহ ছিল। 4 জিনিস কি কি? আল্লাহর যে ভালোবাসে, বান্দা আগে ভালোবাসে না আল্লাহ আগে ভালোবাসে, এরকম 4টা জিনিসের মধ্যে আমার একটা সন্দেহ ছিল। কিন্তু যখন কোরআনে কারীম তেলাওয়াত শুরু করলাম তখন আমার সন্দেহ দূর হয়ে গেছে। এক নাম্বার আমি দেখলাম
বান্দা আগে ভালোবাসে না, আল্লাহ আগে বান্দাকে ভালোবাসে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, বান্দা আগে আল্লাহ আগে বান্দাকে ভালোবাসে, তারপরে বান্দা আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। 2 নম্বর, প্রথমে আল্লাহ জিকির করে, 2 নম্বর প্রথমে আল্লাহ রাজি থাকে, তারপরে বান্দা আল্লাহর উপর রাজি হয়ে যায়। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ বলেন আমি ওদের উপর খুশি হয়ে গেছি, ওরাও আমার উপর খুশি হয়ে গেছে। আল্লামা কুরতুবী বলেন 3 নম্বর বিষয় হলো, এরপরে আমি মনে করছি বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহ বলেন না, আমি আগে তোদের জিকির করি, তোদেরকে আগে ডাকবি, এরপরে তোরা আমার জিকির করো। ওমা ইয়াযকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ, ওমা ইয়াযকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ চাওয়ার পরে আগে আল্লাহ চায়, তারপরে বান্দা জিকির করে। 4 নম্বর বলে বান্দা যে তওবা করে, এটা আল্লাহ আগে বান্দার দিকে মনোনিবেশ করে, তারপরে বান্দা তওবা করে। আল্লাহ বলেন সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, এরপরে এভাবে আল্লাহ যখন বান্দার দিকে মনোনিবেশ করে তখন বান্দা আল্লাহর কাছে তওবা করতে থাকে। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা আল্লাহকে আগে ভালোবাসি না আল্লাহ আমাদেরকে আগে ভালোবাসছেন? আরো জোরে বলেন, কে আমাদেরকে আগে ভালোবাসছেন? আল্লাহ আমাদেরকে আগে ভালোবাসছেন। এখন আল্লাহর সাথে বান্দার এই ভালোবাসার সম্পর্ক আমাদেরকে মজবুত করা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার জমিনে ভালোবাসার পার্টনার আছে, এই পার্টনারের চাইতে অন্য কোনো পার্টনার একত্রিত হওয়ার সুযোগ নাই। স্বামী স্ত্রী বিবাহ করার পরে স্বামী স্ত্রীকে বলে, একটু মনোযোগ দিয়ে বলেন, শেষ করব। স্বামী স্ত্রীকে বলে তোমার এই মন শরীর দেহ সব আমার, আমি ছাড়া এখানে আর কোনো ভাগ নাই। প্রেমিক প্রেমিকা প্রেম করে, তুমি শুধুই আমার, অন্য কারো এখানে হওয়ার কোনো সুযোগ নাই। রব্বে কারীম বলেন দুনিয়ার ভালোবাসার মধ্যে শর্ত দেয়, তুমি শুধু আমার, আমি শুধু তোমার। রব্বে কারীম বলেন আমার ভালোবাসার মধ্যে কোনো শর্ত নাই, বরং আমি যখন কাউকে ভালোবাসি তখন তার ভালোবাসা আম কইরা দেই। হাদিসের মধ্যে আছে আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে, আল্লাহ ডাক দেয় জিবরাইল যাও, আমি চর মহিউদ্দিন এলাকার আব্দুল কুদ্দুসকে আমি ভালোবাসি, যাও তুমিও তারে ভালোবাসো। ফেরেশতা জিবরাইল আব্দুল কুদ্দুসকে ভালোবাসা শুরু করে দেয়। আসমানে যে ঘোষণা দেয়, ও আসমানের ফেরেশতারা শুনো, আল্লাহ আব্দুল কুদ্দুসকে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, সুতরাং তোমরাও তারে ভালোবাসো। এরপরে ফেরেশতারাও তারে ভালোবাসে। এই ফেরেশতারা রাস্তার গলিতে গলিতে মোড়ে মোড়ে হাটে বাজারে যায় এলান করতে থাকে, ও মহিউদ্দিন এলাকার মানুষেরা, ও বাংলাদেশের মানুষেরা, আব্দুল কুদ্দুসকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরা ফেরেশতারাও ভালোবাসি, তোমরাও তারে ভালোবাসো। রব্বে কারীম বলেন যে আমার ভালোবাসার ডঙ্কা বাজায় জমিনে, আমি তার ভালোবাসার ডঙ্কা বাজাই আসমানে। ওই আসমানে যখন ডঙ্কা বাজায়া দেয়, ওটা সারা বিশ্বব্যাপী আওয়াজ হয়ে যায়। এবার মসজিদের ইমামটা এলাকার মুসল্লিদের সাথে কোনো সম্পর্ক নাই, লেকিন মুসল্লিরা তারে জান দিয়া ভালোবাসে এবং তৈয়ার হয়ে যায়। এই ইমাম যদি বাদ দেওয়া হয় তাহলে আমি আর মসজিদে বেতন দিব না। ইমাম তার আত্মীয় কেউ নয়। সম্পর্ক কেন হয়েছে? বা ইমাম আল্লাহর সাথে ভালোবাসার ডঙ্কা বাজাইছে, মুসল্লিদের কলবের মধ্যে আল্লাহ তার ভালোবাসা ঢুকাইয়া দিছে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা দালাল হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, এদেরকে অনেক মানুষ দেখে নাই, আমরাও দেখি নাই, আপনারাও অনেকে দেখেন নাই, তারপরে এই নামগুলা শুনলে ভালোবাসে, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। কারণ কি বলে ওরা আল্লাহর সাথে ভালোবাসা করছে, আল্লাহ ওদের ভালোবাসা আমাদের কলবের মধ্যে ঢুকাইয়া দিছে। জোরে কোন ঠিক কি না? আরো আছে দুনিয়ার ভালোবাসার মধ্যে একটা শর্ত দেয়। কি শর্ত? এই শরীর শুধু আমার, মন তোমার যেখানে যায় যাক, কিন্তু শরীরটা আমার কাছে থাকতে হবে, আমি ছাড়া কাউকে দেওয়া যাবে না। রব্বে কারীম বলে বান্দা তোর মন তোর শরীর যেখানে ইচ্ছা সেখানে যাক, তোর মন শুধু আমার, মন শুধু আমার, তোর শরীর যেখানে ইচ্ছা সেখানে যাক, মন শুধু আমার, মনের মধ্যে শুধু আমারে জায়গা দাও, তাহলে তোমার শরীর যেখানে যায় কোনো সমস্যা নাই। মনের মধ্যে যদি আমি চলে আসি, মনের মধ্যে যদি আমাকে জায়গা দিয়ে দাও, তুমি ব্যবসা করতে গেলে যখন ওজনে কম দিবা, আমি না তোমার মনে আছি, আমি বলবো আব্দুল করিম খবরদার, ওজনে কম দেওয়া যাবে না, কারণ আমি দেখি তুমি যখন নৌকায় যাইবা, লঞ্চে যাইবা, স্টিমারে যাইবা, তুমি যখন মাছ চুরি করবা, তেল চুরি করবা, তোমার কলবে যদি আমি থাকি, আমি তোমারে বলবো খবরদার, এটা করা যাবে না, আমি না দেখি। এরপরে বান্দা দুনিয়ার জমিনে রাত্রে দিনে অনেক চুরি হয়, ডাকাতি হয়, সন্ত্রাসী হয়, চাঁদাবাজি হয়, জোরে কোন হয় কি হয় না? তোর কলবের মধ্যে যদি আমার জায়গা দাও, আমি যদি তোমার কলবের মধ্যে ঢুইকা যাইতে পারি, তোর
শরীর যেখানে কোনো সমস্যা নাই, তখন আমি তোরে বলবো খবরদার, চাঁদাবাজি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, চুরি করা যাবে না। তুই যে করো কেউ দেখে না, আমি তো দেখি, খবরদার আমার সামনে না তোরে আসতে হবে, হিসাব দেওয়া লাগবে, খবরদার তুই চুরি করিস না। এজন্য আল্লাহ বলে, বান্দা আমার আর তোর সাথে ভালোবাসার একটা কাজ হলো, আমি তোর শরীর চাই না, আমি তোর মন চাই। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, কলবের মধ্যে আল্লাহকে জায়গা দেওয়া যাবে কি যাবে না? আরো ধরে এখন যাবে কি যাবে না? দুনিয়ার প্রশাসন, দুনিয়ার পুলিশ, র্যাব, সেনাবাহিনী, এই সবগুলো দিয়া যেরকম চুরি কি ঠেকানো গেছে নি? আস্তে কইছেন, সন্ত্রাসী ঠেকানো গেছে নি? যাবেও না, যাবেও। কোন 24-এর স্বাধীনতার আগে চাঁদাবাজি হয়েছে, এখন হয় না? জোরে কোন হয় না? আরো জোরে কোন হয়নি? আর মিয়া চাঁদাবাজি বন্ধ হয় নাই, আগে বলতো বল্টু, এখন করে নান্টু। জোরে কোন ঠিক কিনা? আগে কইতো জসিম মোহন, করে কুদ্দুস শাহ। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য সন্ত্রাসী আর চাঁদাবাজি যদি বন্ধ করতে হয়, রব্বে কারীম বলেন কলবে আমারে জায়গা দাও, তাকওয়াওয়ালা হও, তাহলে তোমার সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ হবে। না হলে ক্ষমতার পালা পরিবর্তন হবে, লেকিন জনগণের ভাগ্য পরিবর্তন হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না। চাঁদাবাজি বন্ধ করতে যদি হয়, ইসলাম ছাড়া বিকল্প কোনো পন্থা নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, জোরে কোন আমিন।